রাসেল ভাইবার দোষে না মানুষের নতুন কথা দোষে। বেটা তুই আমার মেশিন ধরেছিস, থাকিস তোর রাসেল ভাইবারে গুষ্টি মারি। শিষ্য আজকে যত সাপ পামু সব সাপ বিদেশে পাচার করুম, আর বিদেশ থেকে যে টাকা পামু ওই টাকা দিয়ে বিদেশে ট্যুর দিমু, আর বিদেশের ট্যুর দিয়া ওই জায়গা গিয়েও আমরা সাপ ধরুম, আর বিদেশ গিয়ে সাপগুলো ধরুম, ওই সাপগুলো বাংলাদেশ চিড়িয়াখানায় পাচার করুম। চিড়িয়াখানায় পাচার করলে টেকায় আর টেকা। দূর ওস্তাদ, বালের কথা কন। আপনি খালি সাপ দেখে ডরান। ওস্তাদ সাপ! ওস্তাদ! ও ওস্তাদ! ওস্তাদ! ও ওস্তাদ! এ ওস্তাদ, সাপ দেখে ডরাইছেন, নিচে নামেন। আরে শিষ্য ডরাইছি না, এর লেগে সাপটা কোন দিয়ে পলাইতেছে এই আমি দেখতাছি। আরে শিষ্য দাঁড়াও, আমি নামতাছি। শুনতো শিষ্য, আজকে সাপ দিলে ফাড়ে গেলাম, আজকে যতটি সাপ পাবো সব ব্যাগে বয়ে গেলাম। কালকে আমি সাপ সব বিদেশে পাচার করে গেলাম। বাল ফালাইছেন, দেখছি আমি। সাপ দেখলে আপনি বাসের গোল্লা ফায়া সরেন। দাঁড়া শিষ্য, এই পুকুর পাড়ে অনেক সাপ আছে, সব সাপ ধরতে হইব। শিষ্য লাভ দে। শিষ্য ভালো করে খোঁজ, সাপ আছে নাকি। থাম থাম, সাপ পাইছি। এখানে রাসেল ভাইপার আছে, বন্ধ করতে আছে। বিন বাজা। ওস্তাদ দাঁড়ান, ওস্তাদ দাঁড়ান, ওই যে সাপ পাইছে। দাঁড়া শিষ্য, এই সাপ আমি ধরুম। এ ওস্তাদ কি হইলো? আপনি না বলেন যে সাপ ধরে শ্বাস করে দিবেন? আরে শিষ্য কইস না, এই সাপটা আমার বাড়ির যে সাপটা আছে তোর ভাবি ওই সাপটার থেকেও ভয়ঙ্কর। এ ওস্তাদ নামেন, আজকে আনি না সাপ ধরবো না, আজকে অন্য জায়গায় সাপ ধরবো। চল চল, আজকে অন্য জায়গায় সাপ ধরবো। এই সাপটা যে ভয়ঙ্কর। শিষ্য রে, পুরাতন সাপুরে ভাব নাই, আর আমরা তো হচ্ছে নতুন সাপুরে। এ ওস্তাদ আপনি কি করেন? আর ভাত না পেলে সাপ থামু। তোরে কেডা কইছে সাপুরে সাপ খায়? তাইলে মাইনছে যে কয় সাপুরা নাকি সাপ খায়। তোর কচুটা খায়, মাল সাপুরে সাপ খায়, তোরে কইছে। চল আজকে যেভাবে হোক একটা সাপ ধরতে হইব। ওস্তাদ চলেন। কথা শুনেন, আমি যদি বিদেশে যাই তাহলে কিন্তু আমি মিয়া খলিফা আর সানি লিওনের লোকের দেখা করবো। সানি লিওন মিয়া খলিফা কে? তোর আরো কত কত স্টাইল লাগে দেখা করবো, বুঝছো? তুই যার লগে থাকতে যাবি তার লগে থাকতে পারবি, যার লগে ঘুমাইতে যাবি তার লগে ঘুমাইতে পারবি। আবার কাইটা সারিয়া ফেলে। কোন শিষ্য, দেশের ট্যুরে যাবো গিয়া, ট্যুরে গিয়া চাইনিজ খামু, বার্গার খামু, আরো কি কত খামু, কত কি স্বাদ। থাম শিষ্য, এখানে কিন্তু একটা রাসেল ভাইপারের গন্ধ পাওয়া যাচ্ছে। হ্যাঁ ওস্তাদ কি কন? এটা তো মানুষের মুতের গন্ধ পাওয়া যায়। হাত তুই ওস্তাদের উপরে কথা কস, মানুষের মুখের গন্ধ আর রাসেল ভাইপারের গন্ধ এক। বিন বাজা। থাম, আইসি রাসেল ভাইপার, ওই যে। শিষ্য আর কোনো চিন্তা নাই শিষ্য, এবার কিন্তু বিজনেস সাহেব রাসেল ভাইপার ধরছি। ওস্তাদ পিছে তাকান, ওস্তাদ পিছে তাকান। ওটা রাসেল ভাইপার দোষে না মানুষের নতুন কথা দোষেন, পিছে দেখেন। বেটা তুই আমার মেশিন ধরেছিস, থাকিস তোর রাসেল ভাইবারে গুষ্টি মারি। ওস্তাদ এখন কেমনটা লাগতেছে? আপনি যেখানে যান ওইখানে খালি একটা আকাম কুকুম করে রাখেন। শিষ্য উঠা রে, শিষ্য উঠা, মনে মাঝে ক্ষমতা গেল রে সাপ ধরতে। শিষ্য উঠা রে, মনে রাসেল ভাইবারে আমার বিষ মারছে রে শিষ্য। ওস্তাদ আপনি যেখানে যান এইখানে খালি একটা আকাম কুকুম করে রাখেন। এবার থেকে যেখানে যাবো আমি আগে সাপটা ধরবো। দেখা যাইব তোরে কেমন তুমি বাল ফলাইতে পারো। ওস্তাদ দাঁড়ান, এই বাড়িতে একটা কালনাগিনী সাপ আছে, এই কালনাগিনীটা ধরতে হইব। বিন বাজান। কেডারে বাইরে দিন বাজায়, থাকিস তো একটু দেখে আসি। তোরা এখানে আসছিস? আরে বাবুজি থামেন, আমার শিষ্য বলিয়াছে আপনার বাড়িতে নাকি একটা কালনাগিনী সাপ আছে, সেই সাপটাকে আমরা ধরতে আসি। বাবুজি আপনি যদি কিছু মনে না করেন আমরা কি আপনার বাড়িতে আসতে পারি বাবুজি? কি গো বাবারা,
আমার তো কাল লেগে গেছে। ভিতরে আসো, ভিতরে আসো। বাবারা বিল বাজাও। अच्छा ठीक है। এই পাটারা কি বাজাস? ভালো করে বাজা। ওস্তাদ দাঁড়ান, ওস্তাদ দাঁড়ান। এই যাই সেই কাল লাগিন। তাহলে আমি আগেই বুঝলাম তুই একটা কাল লাগিন। আজকে বিশ্বাস হলো তো? আমি জানি না, আমি জানি না, সামনে ঘুরতে পাই। quack